কালীপুজোর রাতে কুকুরের লেজে তারাবাতি বেঁধে দিয়ে মজা দেখতে আমরা কম বেশি সবাই দেখেছি। কখনো সামনাসামনি, আবার কখনো বা সামাজিক মাধ্যমে। কিন্তু মরা কুকুরের সাথে এ কাজ করতে কি কেউ কখনো দেখেছেন? সম্ভবত না। এটাই হলো মানব চরিত্র। কি হলো, ভুরু কুঁচকে গেল? ডেল কার্নেগি রচনা সম্ভার বইটির বিংশ পর্বে মানব চরিত্রের এই দিকগুলো নিয়েই আমরা আলোচনা করব। সময়টা ছিল 1929 সাল। আমেরিকার শিক্ষক মহলে এমন এক হইচই শুরু হয়েছিল যে তা একটা প্রায় জাতীয় আন্দোলনে পরিণত হয়েছিল। কারণটা কি? কারণটা ছিল এই, সে সময় কিছু বছর আগে রবার্ট হ্যাচিনসন নামে এক ভদ্রলোক ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছিলেন। এরপর তিনি কখনো ওয়েটার, কখনো কাপড়ওয়ালা, কখনো শিক্ষকতা করে অর্থ রোজগার করতেন। এই ব্যক্তি এর 8 বছর পরে আমেরিকার অর্থশালী ব্যক্তি হিসেবে 4র্থ নম্বরে এসে পৌঁছেছিলেন। তাকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট করা হয়েছিল। সেই সময় তার বয়স ছিল মাত্র 30 বছর। সত্যি এটা ছিল এক অবিশ্বাস্য ঘটনা। অন্য শিক্ষাবিদরা তো আশ্চর্য হয়ে গিয়েছিলেন। এত সমালোচনার ঝড় উঠেছিল যা প্রায় আন্দোলনের পর্যায়ে চলে গিয়েছিল। তাদের সমালোচনার বিষয় ছিল, ওনার বয়স এত কম, কাজ করবেন কিভাবে, অভিজ্ঞতা নেই, তার চিন্তাধারাও আলাদা, ইত্যাদি ইত্যাদি। সংবাদপত্রগুলোও আলোচনায় মুখরিত হয়ে উঠেছিল। আসল কারণটা কি জানেন? এদের ব্যাপারটা কিছুতেই হজম হচ্ছিল না। যেদিন রবার্ট হাচিনসন এই পদে আসীন হলেন, সেদিন তার বাবা তার বন্ধুকে বলেছিলেন, ছেলের বিরুদ্ধে সংবাদপত্রগুলোর এত বিষোদগার দেখে আমার খুবই খারাপ লাগছে। রবার্ট বলেছিলেন, বাবা, কথাটা ঠিক, খুবই কড়া সমালোচনা, তবে মনে রেখো, মরা কুকুরকে কেউ লাথি মারে না। অর্থাৎ আপনি যখন জীবনে সফল হবেন, তখন সবাইকে আপনি কখনো খুশি করতে পারবেন না। আপনার সাফল্যে অনেকেই ঈর্ষান্বিত হয়ে আপনার বিরুদ্ধে কড়া সমালোচনা করবে। এই সমালোচনা আসলে ঢেকে রাখা প্রশংসা। এখন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এই অন্যায় সমালোচনাতে দিজ্ঞান শূন্য হয়ে মারমুখী হয়ে উঠবেন, নাকি অব্যক্ত প্রশংসায় মনে মনে খুশি হয়ে সমালোচকদের অগ্রাহ্য করে সাফল্যের পথে এগিয়ে যাবেন। তবে মনে রাখবেন, আপনার সাফল্যে আপনি কিন্তু কিছু পরিমাণ সমালোচিত হবেনই। দেখুন, আপনি আমি তো সাধারণ মানুষ, কিন্তু প্রিন্স অফ ওয়েলস, যিনি ব্রিটেনের রাজা ছিলেন, তার জীবনের গল্পটা শুনুন। এই প্রিন্সেস উইলিয়াম রানী এলিজাবেথের নাতি। ইনি যখন 14 বছর বয়সী ছিলেন, তখন ডেভেনশায়ারের ডার্টমুর কলেজে পড়ছিলেন। খুবই প্রেস্টিজিয়াস একটি কলেজ ছিল সেটি। একদিন তাকে আড়ালে কাঁদতে দেখে নৌবাহিনীর এক অফিসার এর কারণ জানতে চেয়েছিলেন। প্রথমে প্রিন্সেস উইলিয়াম কিছু বলতে চাননি, কিন্তু চাপের মুখে তিনি বলে দিয়েছিলেন, নৌশিক্ষার্থীরা তাকে লাথি মেরেছে। কলেজের কমান্ডার এরপর সমস্ত শিক্ষার্থীদের ডাকলেন এবং জানতে চাইলেন উইলিয়ামকে কেন মারা হয়েছে। প্রথমে কেউ স্বীকার করেনি। অনেক চেঁচামেচি ও বাকবিতণ্ডার পর ছেলেরা স্বীকার করল যে তারা বড় হয়ে যখন রাজা নৌবাহিনী পরিচালনা করবে, তখন এ কথা বলে তাদের খুব আনন্দ হবে যে তারা রাজাকে একদিন লাথি মেরেছিল। এবার বুঝলেন, সমালোচনা যে সবসময় খারাপ কাজের জন্য করা হয় তা কিন্তু নয়। সফল মানুষটি যে আসলে সফল নয় বা সাফল্য পাওয়ার যোগ্য সে নয়, তা প্রমাণ করতেও করা হয়। দেখুন, মনুষ্য সমাজে ভালোভাবে বাঁচতে গেলে মনুষ্য চরিত্র সম্বন্ধে ভালো জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। যেমন যুদ্ধ করতে হলে আগে যুদ্ধবিদ্যা শিখতে হয়, দাবা খেলতে গেলে আগে দাবা খেলা শিখতে হয়, ব্যাপারটা খানিকটা সেই রকমই। ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট টিমোথি ডোয়াইট একবার আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী টমাস জেফারসনকে ভীষণ রকম অপমান করেছিলেন। বলেছিলেন, ইনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হন, তাহলে আইন করে আমাদের বউ মেয়েকে বারবনিতায় পরিণত করবেন। সবাই কুপথে যাবে, সমাজ থেকে ভালো চিহ্নমাত্র মুছে যাবে।
অথচ এই টমাস জেফারসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি, একই সঙ্গে ছিলেন একজন দার্শনিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রবক্তা। স্বাধীনতার সনদও ইনিই তৈরি করেছিলেন। কি ভাবছেন? এমন কাদা ছোড়াছুড়ি তো চলতেই থাকে, এ আর নতুন কি? কিন্তু দূর থেকে কাদা ছোড়াছুড়ি দেখা আর পরিশ্রম করে সৎভাবে সফল হওয়ার পর গায়ে কাদা এসে পড়া, ব্যাপার দুটি কিন্তু এক নয়, একটু ভাববেন। অ্যাডমিরাল পিয়েরি 1909 সালে কুকুরে টানা স্লেজ গাড়িতে করে উত্তর মেরু পৌঁছেছিলেন। এই গৌরব অর্জন করার জন্য বহু মানুষ শতাব্দীর পর শতাব্দী চেষ্টা করেছে, অনাহারে থেকেছে, মৃত্যুবরণ করেছে, তবুও অসফল হয়েছে। অ্যাডমিরাল পিয়েরিরও একই অবস্থা হয়েছিল। তিনিও ঠান্ডায় প্রায় মরতে বসেছিলেন। তার পায়ের কয়েকটি আঙুল এভাবে জমে গিয়েছিল যে সেগুলো কেটে বাদ দিতে হয়েছে। ঠান্ডায় দুর্যোগে তিনি পাগল হয়ে যাচ্ছিলেন। এরপর তিনি সফল হয়েছেন। মানুষ তার প্রশংসায় মুখরিত হয়ে উঠেছিল। মানুষের এই অকৃত্রিম ভালোবাসা এবং প্রশংসায় রাজধানী ওয়াশিংটনে বসে থাকা তার সিনিয়র অফিসারেরা ঈর্ষায় দগ্ধ হচ্ছিলেন। তারা বলতে শুরু করেছিলেন, পিয়েরি কি এমন করেছে? চেষ্টা করলে ওই কাজ যে কেউ করতে পারে। কেউ কেউ বলেছে, পিয়েরি এমন কিছুই করেনি। বৈজ্ঞানিক অভিযানের নামে টাকা তুলে মেরু প্রদেশে ওই টাকায় ফুর্তি করেছে। ভাবুন। এরপর প্রেসিডেন্ট ম্যাকিনলের হস্তক্ষেপে তাকে ওই কাজ চালিয়ে যেতে দেওয়া হয়েছিল। আসলে কি জানেন, এই ধরনের অন্যায় সমালোচনা এজন্যই করা হয় যাতে ওই ব্যক্তি সমালোচনায় বিদ্ধ হয়ে দুশ্চিন্তায় পড়ে এবং সাফল্যের পথ পরিত্যাগ করে। তবে সবসময় যে তারা অসফল হয় তা কিন্তু নয়। কখনো কখনো তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র সফলও হয়। তবে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ডেল কার্নেগি রচনা সম্ভার বইটির 21 পর্বে এই ধরনের অন্যায় সমালোচনা থেকে বাঁচার মন্ত্র আছে। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।